আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ছোলা বুট নিয়ে নিয়েছি, এটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এটা দিয়ে আমি পেঁয়াজু তৈরি করব। মসুরি ডাল দিয়ে যেভাবে পেঁয়াজু তৈরি করা হয়, এটা দিয়েও সেভাবে পেঁয়াজু তৈরি করা হয়। আমি ব্লেন্ড করে নিচ্ছি আদা আর কাঁচামরিচ, একসাথে ব্লেন্ড করে নিলাম ডালের সাথে। এতে আমি রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে দেব, তাতে টেস্ট একটু ভালো হবে। তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু কালো জিরে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর একটু এতে আটা দিয়ে দেব, আটা বা ময়দা যেটাই দেন আপনারা, দিয়ে ভালোভাবে মেখে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। ভালোভাবে মেখে এটাকে আমি ভেজে নেব। এই পেঁয়াজুটা খেতে অনেক সুস্বাদু হয়। মসুরি ডাল, তারপরে খেসারি ডাল, এসবের পেঁয়াজু খেতে যেমন টেস্টি হয়, এটাও অনেক টেস্টি। একটু ভিন্ন ধরনের, খেলে ভালো লাগে। এতে একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব, একে একে সবগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিচ্ছি, এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো একে একে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একে একে আমি সব পেঁয়াজগুলো ভেজে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এভাবে বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।